নমস্কার বন্ধুরা, ভিডিওটা শুরু করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে অল ভারতবর্ষে যে সমস্ত রেশন গ্রাহকরা রয়েছেন এবং ফ্রিতে কেজি গম, চিনি, আটা পাচ্ছেন, সব কিছুই পাচ্ছেন, সেই সমস্ত রেশন গ্রাহকদের জন্য একটা দুঃখের বিষয় রয়েছে। কারণ আচমকা, বলতে খারাপ লাগছে, আচমকা কয়েক লক্ষ রেশন কার্ড সরকার বাতিল বলে ঘোষণা করেছে। কেন বাতিল বলে ঘোষণা করেছে আমরা জেনে নেব আজকের এই ভিডিওতে। এবং জানিয়ে রাখি, ওই বাতিল রেশন কার্ডে আর কোনো দিন মাল পাবে না। 23 সাল শেষের দিকে এবং 24 সাল সামনে আমাদের রয়েছে। এই 24 সাল আসতেই কয়েক লক্ষ রেশন কার্ড বাতিল বলে ঘোষণা করেছে আমাদের সরকার। কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার, দুই সরকার মিলে কয়েক লক্ষ রেশন কার্ড বাতিল করে দিয়েছে। অর্থাৎ ওই রেশন কার্ডে আর কোনো দিন মাল পাবে না। সরাসরি কিন্তু জানিয়ে দিয়েছে কেন মাল পাবে না, কেন বাতিল করেছে এবং কি করলে পুনরায় আবার আমরা ওই ফ্রিতে রেশন পাবো, সব কিছু জেনে নেব আজকের এই ভিডিওতে। তা চলুন A to Z আমরা জেনে নেই। দেখুন, এখানে লেখা রয়েছে আপনার নাম নেই তো চেক করে নিন। আচমকায় কয়েক লক্ষ রেশন কার্ড বাতিল ঘোষণা করলো পশ্চিমবঙ্গ সরকার। তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, আচমকায় কিন্তু বাতিল করেছে কোনো নোটিশ ছাড়াই। তারপরে লেখা আছে দেখুন, আধার কার্ড ও ভোটার কার্ডের পাশাপাশি রেশন কার্ড ভারতবাসীর কাছে একটা গুরুত্বপূর্ণ নথি হিসাবে ব্যবহৃত হয়। জরুরি নথির পাশাপাশি দেশের কোটি মানুষের জীবনের অন্যতম বড় সংস্থান হিসাবে একটি গুরুত্বপূর্ণ। দেশের নিম্নবিত্ত থেকে শুরু করে অনেক মধ্যবিত্ত মানুষ এই রেশন কার্ডের মাধ্যমে সরকার ফ্রি রেশন স্কিম মারফত খাদ্য সামগ্রীর সুবিধা পেয়ে থাকেন। তবে এবারে বড় রকমের এক সিদ্ধান্ত নিতে চলে এসেছে পশ্চিমবঙ্গ সরকার। তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। তারপরে কী লেখা আছে আমরা দেখে নেব। তারপরে লেখা আছে দেখুন, করোনাকালে কোটি মানুষকে বিনা পয়সাতে রেশন কার্ডের মারফত চাল, ডাল, চিনির সংস্থান করে গেছে সরকার। ভারতের নিম্নবিত্তদের সংখ্যা কিছু কম নেই। এই রেশন কার্ডের মাধ্যমে তারা দুবেলা দুমুঠো খাবার মুখে তুলতে পারে। কিন্তু সব জিনিসেরই ভালো মন্দ দুটো দিক থাকে। সরকারের কাছে খবর রয়েছে কিছু অসৎ মানুষ রেশনের ফায়দা তুলছে। এই দুর্নীতি রুখতেই এত বড় সিদ্ধান্ত নিতে বাধ্য হলেন সরকার। তারপরে আমরা দেখে নেব, বর্তমানে রেশন বন্টন দুর্নীতিকাণ্ডের ইডির হাতে গ্রেপ্তার হয়েছেন বাংলার হেডিওয়েল মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। এদিকে এই রেশন দুর্নীতিতে একের পর এক নতুন তথ্যে চমকে উঠেছে কেন্দ্র তদন্তকারী সংস্থা ইডি। রেশন কার্ডে জালিয়াতি রুখতে ডিজিটাল রেশন কার্ড চালু হওয়ার পর থেকেই ভুয়ো এবং অস্তিত্বহীন রেশন কার্ডের বিষয়টি প্রকাশ্যে উঠে আসে সকলের। যা দেখে সরকার থেকে সাধারণ মানুষ সকলেরই কপালে চোখ উঠে যাওয়ার মতো ব্যাপার। তারপরে লেখা আছে দেখুন, তবে বর্তমানে একের পর এক মানুষের রেশন কার্ড বাতিল করতে উদ্যোগী হয়ে পড়ে রাজ্য সরকার। আরও বড় খবর, কেবলমাত্র মুর্শিদাবাদ থেকেই 8 লক্ষ ভুয়ো রেশন কার্ড বাতিল করতে হয়েছে রাজ্য সরকারকে। সরকারের এক সিদ্ধান্তে প্রভাব বহু মানুষের কপাল পুড়তে চলেছে বলে আশঙ্কা করা হচ্ছে। তাহলে আপনারা বুঝতে পেরেছেন বন্ধুরা কতটা গুরুত্বপূর্ণ। কোথায় বাতিল করা বেশি হয়েছে? মুর্শিদাবাদে অনেক রেশন কার্ড, 8 লক্ষ রেশন কার্ড বাতিল করা হয়েছে। কারণ তারা অসৎ উপায়ে রেশন তুলছে এবং সেই রেশন কার্ডের কোনো মালিক নেই। তারা ভুয়ো রেশন কার্ড পুষে কিন্তু মাল তুলছে, এমনটাই কিন্তু ইডির হাতে ধরা পড়েছে। তাই আপনাদের যাদের রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড বা ভোটার কার্ড লিঙ্ক নেই তারা অবশ্যই করিয়ে নেবেন, না হলে আপনাদেরও কিন্তু রেশন কার্ড বাতিল বলে ঘোষণা করা হবে। একবার বাতিল হলে ওই রেশন কার্ডে আর কোনো দিন মাল পাবেন না। তাই এখনই আগে থাকতে সাবধান হয়ে যান। সামনে 2024 সাল পড়তেই কিন্তু রেশন বন্ধ হয়ে যাবে এই সমস্ত কার্ডগুলোতে। তা আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন খবরটা। তা এই ছিল ছোট্ট একটি আপডেট। যদি ভালো লাগে অবশ্যই জানাবেন এবং রেশন কার্ডকে নিয়ে আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে দেবেন, আমি আপনার উত্তর দিয়ে দেব। ভিডিওটা সম্পূর্ণ করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।